স্কুলের প্রতিষ্ঠা দিবস মানে স্কুলের জন্মদিন। তাহলে কি আমাদের স্কুলে এবার কেক কাটবে? তোর মুখে সব সময় খাওয়া দাওয়ার কথা, কেন রে গাব্বু? স্কুল কিভাবে কেক কাটবে? স্কুলের কি হাত আছে নাকি? ওই দিন তো স্কুলে নাচ গান নাটক ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে, আর সেই সব অনুষ্ঠানে আমরা মানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করবে। আরে বাস, নাটক! তাহলে এবার স্কুলের জন্মদিনে যে নাটক আয়োজন করা হবে, আর আমি হব এই নাটকের প্রধান নায়ক, মানে হিরো। বুঝলি তো, হিরো। তোকে এতদিন বোকা ভাবতাম, তুই তো দেখছি হদ্দ বোকার ছদ্দ ছানা। একজন জনপ্রিয় গোয়েন্দা হিসেবে বলছি, গোয়েন্দাগিরি করতে গিয়ে কত রকম নাটক করতে হয় জানিস? চোর ডাকাত ধরতে গিয়ে কত রকম ছদ্মবেশে আমি নাটক করেছি জানিস? এবারের স্কুলের নাটকে কেউ যদি অভিনয় করে তাহলে সেটা হব আমি, এই ছক্কু শর্মা। তুই যদি চাস তাহলে তোর জন্য নাটকে একটা ছোটখাটো মানে স্মল টল পার্টের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমি। তোরা যে যাই বলিস, এবার নাটকে আমি অভিনয় করবই। আমাকে ছাড়া নাটক সম্ভবই না। উফ, তোরা একটু থামবি? কে নাটকে থাকবে আর কে থাকবে না সেটা তো স্যার ঠিক করে দেবেন। আমার প্রিয় ছাত্ররা, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে নাটকের আয়োজন করা হয়েছে সেই নাটকের নাম হলো রাজা ও তার হারানো আংটি। স্যার, এই নাটকের গল্পটা কি? এই নাটক একজন দানশীল রাজাকে নিয়ে। এই রাজার সব থেকে প্রিয় হীরের আংটিটি চুরি হয়ে যাবে, আর একজন সন্ন্যাসীর সাহায্যে রাজা তার আংটি ফেরত পাবেন। এটাই হচ্ছে নাটকের মূল গল্প। এই নাটকে রাজার ভূমিকায় অভিনয় করবে লজেন্স, আর রানীও একটা চরিত্রে অভিনয় করবে। রানী এই নাটকের রাজার বুদ্ধিমতী বোনের ভূমিকায় অভিনয় করবে, যার বুদ্ধির জোরেই আসল চোরকে ধরা সম্ভব হবে। কিন্তু স্যার, না মানে স্যার, আমি তো এই নাটকে অভিনয় করতে চাই স্যার। কিন্তু গাব্বু, আমাদের নাটকে তো আর কোনো চরিত্র বাকি নেই। তুমি বরং গান বা নাচ বা আবৃত্তি করো, কেমন? আজ তোমাদের স্কুল এখানেই শেষ হলো। নাটকে যাদের নাম বললাম তারা রিহার্সাল করতে আমার সাথে চলো, আর বাকিদের ছুটি। কি হলো দাদা, কাল তো স্কুলে তোমাদের নাটক, রিহার্সাল কেমন চলছে? সব ঠিকঠাক চলছে রে ভুতু, কাল নাটকটা বেশ ভালোই জমবে। যে নাটকে আমি নেই সেই নাটক একদম জমবে না লজেন্স দাদা। তুমি কি অভিনয় করতে জানো নাকি? কেন জানবো না, এতদিন ধরে স্যারেদের কাছে রিহার্সাল করে তো অনেক অভিনয় শিখে গেছি। তুমি অভিনয় শিখেছো? আর আমি ছোট্টবেলা থেকে অভিনয় করি। ওই দেখো না, স্কুলে যখন স্যার পড়া জিজ্ঞাসা করে তখন কেমন পেটে ব্যথার অভিনয় করি, আর স্কুলে যাওয়ার আগে কি শরীর খারাপ, কি শরীর খারাপের অভিনয় করি। তুই তো পড়াই মনে রাখতে পারিস না, নাটকের ডায়লগ কিভাবে মনে রাখবি? কিন্তু আমাকে তো নাটকে নিতে পারতো, আমি তো খুব ভালো অভিনয় করি। উফ, তোমরা এখন এত ঝগড়া করো না তো। সবার যে নাটক করতে হবে এমন তো কোনো কথা নেই। লজেন্স দাদা নাটক করবে, আর আমরা না হয় নাটক দেখবো। সবাই মিলে নাটক দেখার মজাই আলাদা। চল গাব্বু, আর মন খারাপ করিস না, এবার না হয় হোক, পরের বার নাটকে তুই চান্স পাবি। হ্যাঁ, একদম ঠিক। চল এবার বাড়ি যাই, কাল সকালে স্কুলে সবার সাথে দেখা হচ্ছে। আচ্ছা চালতা, তুই বল, এটা কি ঠিক? আমরা কি এমন দোষ করলাম যে নাটকে চান্স পেলাম না? একদম ঠিক বলেছিস গাব্বু, আমরাও তো নাটকে অভিনয় করতে পারতাম। এই অপমানটা চালতা কুমার মেনে নেবে না, বুঝলি? আমাদের কিছু একটা করতেই হবে। কিছু একটা মানে? কি করবি তুই? কি করব জানি না, তবে এমন কিছু করতে হবে যাতে নাটকটা ভেস্তে যায়। আমরা যখন নাটকে নেই তখন নাটকটা হতেই দেব না। ঠিক বলেছিস চালতা, আমিও তোর সঙ্গে আছি। এই কি ব্যাপার রে গাব্বু, কিসের এত প্ল্যানিং ট্যানিং হচ্ছে শুনি? প্ল্যানিং? কিসের প্ল্যানিং?
আমরা তো কোনো প্ল্যানিং করছি না। এই গোয়েন্দার চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয়, বুঝলি তো? আমি ভালো করেই জানি তোরা এই নাটক ভণ্ডুল করে দেওয়ার প্ল্যান করছিস। একদম ঠিক ধরেছো, তবে কিছুতেই বুঝতে পারছি না যে এই নাটকটা কিভাবে ভেস্তে দেওয়া যায়। আমার কাছে এমন প্ল্যান আছে না যাতে নিশ্চিতভাবে ওদের নাটক একেবারে স্টপিং মানে বন্ধ হয়ে যাবে। কি প্ল্যান? না চান্দু, ওই প্ল্যান তো আমি আর এমনি এমনি তোমাদের দেব না। তার বদলে আমার এই একটু আর কি মানে বকশিস টকশিস চাই। কি বকশিস চাই তোমার? আমি তোদের প্ল্যান দেব, যদি তোরা আমাকে হট হট মানে গরম গরম কচুরি আর ফুল এক হাঁড়ি পান্তুয়া খাওয়াতে পারিস। কচুরি, পান্তুয়া, আরে পাস! কিন্তু এগুলো তো কিনতে অনেক টাকা লাগবে, আমরা এত টাকা পাবো কোথা থেকে? তোদের কাছে টাকা না থাক, চালতার দাদা বলতার কাছে তো অনেক টাকা আছে। চালতা চাইলেই সব আমাকে খাওয়াতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কচুরি আর পান্তুয়া খাওয়াবো, কিন্তু আগে বলো তো কি সেই প্ল্যান? শোন, আমি তোদের যেভাবে বলবো সেভাবে যদি তোরা কাজ করিস তাহলে এই নাটক সত্যি সত্যি ভেস্তে যাবে। স্যার বলেছেন এই নাটকটা একটা হীরের আংটিকে নিয়ে। এবার তোরা যদি বুদ্ধি করে ওই হীরের আংটিটা লুকিয়ে ফেলতে পারিস তাহলে না থাকবে আংটি, না হবে নাটক। ওই যে বলে না, না থাকবে বাস না বাঁশুরি, কি সব। সে না হয় বুঝলাম, কিন্তু আংটিটা সরাবো কিভাবে? নাটকের দিন যেখানে সবাই মেকআপ টেকআপ করবে সেখানে নিশ্চয়ই আংটিটা থাকবেই। তোরা মেকআপ রুমে গিয়ে সুযোগ বুঝে আংটিটা সরিয়ে ফেলবি, আর তারপর সেটা স্কুলের পেছনের পুকুরে টপ করে ফেলে দিবি। ব্যাস, খেল খতম। ঠিক বলেছ চক্কুদা, এই না হলো সত্যিকারের বন্ধু, আমরা তাই করব। তবে একটা কথা মনে রাখিস, কেউ যেন কোনোভাবেই জানতে না পারে যে ওই হীরের আংটি চুরির বুদ্ধিটা আমি তোদের দিয়েছি। তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু তোদের দুজনকেই একেবারে ফাঁসিয়ে ফঁ করে দেব। ঠিক আছে ঠিক আছে, কেউ জানতে পারবে না। তোমাকে রাজার পোশাকে কি সুন্দর লাগছে গো লজেন্স দাদা। থ্যাংক ইউ ভুতু। আমি স্টেজে উঠলে তোরা কিন্তু আমার জন্য চিয়ার্স করবি, হাততালি দিবি কিন্তু, বুঝলি? নিশ্চয়ই করবো লজেন্স দাদা। কিরে গাব্বু, তুই এখনো এখানে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করার কিচ্ছু নেই গাব্বু। যারা যারা নাটক করছো না তারা তো নাটকটা আয়োজন করতে সাহায্য করবে। স্কুলের 50তম প্রতিষ্ঠা দিবস বলে কথা, বাইরে থেকে অনেক অতিথি আসবেন। আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে, তাহলেই তো স্কুলের নাম উজ্জ্বল হবে, তাই না? এই নাও লজেন্স, এই আংটিটা তোমার কাছে রাখো। এটা হেড স্যারের আংটি, সাবধানে রেখো, হারিও না যেন। নাটক শুরু হলে এই আংটিটা লাগাবে, কেমন? ঠিক আছে স্যার, আপনি আংটিটা টেবিলে রাখুন, আমি গোফটা লাগিয়েই আংটিটা নিয়ে নিচ্ছি। যাই গো লজেন্স দাদা, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে আছি। অল দ্য বেস্ট লজেন্স দাদা। এই নে গাব্বু, আমি আংটিটা সরিয়েছি, এবার বাকি কাজটা তুই করে ফেল। এটা গিয়ে পুকুরে ফেলে আয়। বুঝলি তো চালতা,
এটাকে পুকুরে ফেলে দেওয়ার পর আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের মানে এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, যা যা তাড়াতাড়ি যা। চাঁদুরা, এবার তোমরা আংটিটা ফেলে দাও আর আমি ওটা গোয়েন্দাগিরি করে উদ্ধার করব। তারপর সবাই এই গোয়েন্দা চক্ষু সরবার প্রশংসা করবে। উফ, কি বুদ্ধি আমার, মাঝে মাঝে অবাক লাগে। লজেন্স দাদা, আংটিটা তো খুঁজে পাওয়া গেল না, এখন কি হবে? কি হবে জানি না রে, সবাই তো আমাকেই দোষ দিচ্ছে, বলছে আমার জন্য নাকি স্কুলের বদনাম হয়েছে, আমাকে নাকি স্কুল থেকে বের করে দেবে। নাটকটা তো বন্ধ হয়ে গেল, আর আংটিটাও পাওয়া গেল না। কোথায় যেতে পারে বলো তো আংটিটা? আমি কিছু বুঝতে পারছি না রে ভুতু, আমার কিছুই ভালো লাগছে না। একটা সামান্য আংটির জন্য তোমরা এত কেন ভাবছো? সামান্য আংটি কোথায়, ওটা তো আসল হীরের আংটি। কি আসল হিরে? মানে আসল হিরের আংটি ছিল ওটা? আগে বলবে তো। আগে বলবে মানে? কেন, তুই জানিস নাকি কাল সবাই যখন আংটি খোঁজাখুঁজি করছিল তখন তুই কোথায় ছিলি? হ্যাঁ ছিলাম তো, মানে ওই শেষের দিকে খুব পেট কামড়া ছিল তো, তাই বাড়ি চলে গিয়েছিলাম। হ্যাঁ, ও পেটে কি ব্যথা, ও আবার কামড়াচ্ছে রে, আমি বাড়ি গেলাম। ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে। কাব্য হঠাৎ ওইভাবে চমকে উঠলো কেন, আর এরকম ভাবে পালিয়েই বা গেল কেন? সর্বনাশ হয়ে গেছে রে চালতা। কি হয়েছে রে? ওই আংটিটা তো আসল হীরের আংটি ছিল, ওটা না পেলে হেড স্যার লজেস দাদাকে স্কুল থেকে বের করে দেবে বলেছে। তাহলে তো কেস পুরো জন্ডিস। শোন, এই কাজ যে আমরা করেছি এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না, আর বাইরে ঘোরাঘুরি করে লাভ নেই। চল আমরা বাড়িতে পালিয়ে যাই, কেউ আমাদের দেখতেও পাবে না আর কেউ সন্দেহ করবে না। হ্যাঁ চল বাড়ি পালাই। এই সনামধন্য গোয়েন্দা শ্রীমান ছক্কু শর্মা এসে গেছে। আমি তো আংটি উদ্ধার করে দেব। একদম ইয়ার্কি মারতে ইচ্ছে করছে না চক্কুদা। গোয়েন্দা চক্ষু কখনো ইয়ারকি টিয়ারকি মারে না, বুঝেছিস লজেন্স? আমার কথা শুনলে তুই সত্যি সত্যি আংটিটা খুঁজে পেয়ে যাবি। কি খুঁজে পাবো আংটিটা? কি করে খুঁজে পাবো আংটিটা? আমার এই দীর্ঘ গোয়েন্দা জীবনে আমি সব মিলিয়ে 50টা হীরের আংটির কেস সলভ করেছি জানিস, আর সবগুলো হীরের আংটি কোনো না কোনো জলাশয় থেকে উদ্ধার হয়েছে। তাই বলছি, কোনো জলাশয় টলাশয় খুঁজলেই আংটিটা ফেরত পেয়ে যাবি তোরা। উফ চক্কুদা, আবার তুমি শুরু করলে, এবার একটু থামো তো। দেখতে পাচ্ছ এখানে লজেন্স দাদা চিন্তায় আছে। লজেন্স দাদা তুমি চিন্তা করো না গো, আমরা ঠিক আংটিটা খুঁজে পেয়ে যাব। আজ বাড়ি গিয়ে আমাকে একটু ব্যাপারটা নিয়ে ভাবতে দাও, কাল সকালে আবার দেখা করব, নিশ্চয়ই কোনো একটা উপায় পেয়ে যাবো লজেন্স দাদা। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? গড়বড় হয়ে গেছে রে পিপাই, হেড স্যারের আংটিটা চুরি হয়ে গেছে, তাই তো এত চিন্তায় আছি। আমার বাপু এত চিন্তা পোষায় না, চিন্তা করতে গেলেই মাথাটা কেমন বন বন করে ঘোরে, আর মাথা ঘোরালেই আমার সুন্দর ফিগার নষ্ট হয়ে যায়, তাই চিন্তা ভাবনা করা ছেড়ে দিয়েছি। তুই থামবি পিপাই, আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে, প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো একটু সাজাই, তাহলে নিশ্চয়ই কোনো পথ পাওয়া যাবে। গাব্বু আর চালতা নাটক করতে চেয়েছিল, কিন্তু ওরা নাটকে চান্স পায়নি। তারপর মেকআপ রুমে স্যার লজেন্স দাদাকে আংটিটা দেয়, আর সেখানে গাব্বু আর চালতা দুজনেই ছিল। আর এদিকে আজ সকালবেলা গাব্বুর কথাবার্তা কেমন সন্দেহজনক ছিল, তার মানে গাব্বু এই আংটির ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। গাব্বু আর চালতা নাটক করতে চেয়েছিল, কিন্তু ওরা নাটকে চান্স পায়নি। তারপর মেকআপ রুমে স্যার লজেন্স দাদাকে আংটিটা দেয়, আর সেখানে গাব্বু আর চালতা দুজনেই ছিল। আর এদিকে আজ সকালবেলা গাব্বুর কথাবার্তা কেমন সন্দেহজনক ছিল, তার মানে গাব্বু এই আংটির ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। ছক্কুদা কাল পুকুরে আংটিটা খুঁজতে বলেছিল, একবার কোনো একটা পুকুরে খুঁজে দেখলে আংটিটা কেমন হয় বলতো ভুতু? তুমি যে কি বলো না লজেন্স দাদা, ফুলপাহাড়িতে এতগুলো পুকুর আছে, আমরা এখন কোন পুকুরে খুঁজবো বলো তো? তাও তো ঠিক। আচ্ছা লজেন্স দাদা, গাব্বুকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ তাই তো, আমিও তো একবারও গাব্বুকে দেখিনি। চলো তো লজেন্স দাদা, ওর বাড়িতে গিয়ে ঘুরে আসি, আমার মনে হচ্ছে ওই আংটি চুরির ব্যাপারে কিছু জানে। কি বলছিস রে ভুতু, চল চল দেখি তাহলে।
বল রে লজেন্স, আজ সকাল সকাল কি মনে করে? গাব্বুর সাথে দেখা করতে এলাম কাকিমা। ও আজকে একবারও আমাদের সাথে আড্ডা দিতে যায়নি, তাই একটু খবর নিতে এলাম। লজেন্স দাদা, তুমি একবার জিজ্ঞেস করো তো কাপ্পু বাড়ি আছে কিনা। আচ্ছা কাকিমা, গাব্বু কি বাড়িতে নেই? হ্যাঁ, ওর ঘরেই তো আছে। সকাল থেকে বলছে ওর নাকি জ্বর এসেছে, তাই আজ আর বাইরে বেরোয়নি। হঠাৎ জ্বর হলো কিভাবে কাকিমা? কি জানি বাপু, বলছে কাল রাতে নাকি ওর খুব গরম লাগছিল, তাই পুকুরে সাঁতার কাটতে গিয়েছিল। কি ব্যাপার বলো তো লজেন্স দাদা, কাপ্পু রাতের বেলায় পুকুরে সাঁতার কাটতে গেছিল নাকি? চলো তো ওর সঙ্গে কি দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা কাকিমা, আমি একটু গাব্বুর সাথে দেখা করে আসছি, দেখে আসি ও কেমন আছে। ঠিক আছে বাবা, যা তোরা যা। ও ও গো, মরে গেলাম গো। কি হয়েছে রে গাব্বু, এমন ভাবে চেঁচাচ্ছিস কেন? এই কে কে? ও তোরা, আয় আয়। শুনলাম তুই নাকি কাল রাতে পুকুরে স্নান করতে গেছিলিস। আসলে খুব গরম লাগছিল তো, তাই গিয়েছিলাম পুকুরে স্নান করতে। একদম মিথ্যা কথা বলবি না গাব্বু, সত্যি করে বল কেন তুই পুকুরে গেছিলি? সত্যি কথাই তো বলছি। বুঝেছি, তুই এইভাবে সত্যি বলবি না। দাঁড়া, তোকে এবার মজা দেখাচ্ছি। ফুসফুস ফুস লেবেন চুস, গাব্বুর মুখে হাঁচি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। বলছি বলছি আমি সত্যি কথা বলছি। আমার হাঁচিটাকে বন্ধ করা। ফুসফুস ফুস লেবেন চুস। বল এবার সত্যি কথাটা বল। আমরাও তো নাটকে অভিনয় করতে পারতাম। এই অপমানটা চালতা কুমার মেনে নেবে না, বুঝলি? আমাদের কিছু একটা করতেই হবে। আমার কাছে এমন প্ল্যান আছে না, যাতে নিশ্চিতভাবে ওদের নাটক একেবারে স্টপিং মানে বন্ধ হয়ে যাবে। স্যার বলেছেন এই নাটকটা একটা হীরের আংটিকে নিয়ে। এবার তোরা যদি বুদ্ধি করে ওই হীরের আংটিটা লুকিয়ে ফেলতে পারিস, তাহলে না থাকবে আংটি, না হবে নাটক। এই নাও লজেন্স, এই আংটিটা তোমার কাছে রাখো। এটা হেড স্যারের আংটি, সাবধানে রেখো, হারিও না যেন। আর যখন আমি জানতে পারলাম ওই আংটিটা সত্যিকারের হীরের আংটি, আর সেটার জন্য লজেন্স দাদাকে দোষারোপ করছে সবাই, তখন আমার সত্যিই খুব খারাপ লাগে। তাই আমি রাত্রিবেলায় পুকুরে নেমে ওই আংটিটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর পাইনি। এবার বুঝলাম কেন ছক্কুদা আমাদের বারবার পুকুরে খুঁজতে বলছিল। তাহলে চলো লজেন্স দাদা, পুকুর থেকে আংটিটা উদ্ধার করা যাক। তাই আমি রাত্রিবেলায় পুকুরে নেমে ওই আংটিটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর পাইনি। এবার বুঝলাম কেন ছক্কুদা আমাদের বারবার পুকুরে খুঁজতে বলছিল। তাহলে চলো লজেন্স দাদা, পুকুর থেকে আংটিটা উদ্ধার করা যাক। ভুতু, এত জলে কি করে আংটিটা খুঁজে পাই বলতো? দাঁড়াও লজেন্স দাদা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেবেন চুস। মাছ বন্ধু ও মাছ বন্ধু, তোমরা একটু স্যারের হীরের আংটিটা খুঁজে দাও না প্লিজ 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 প্লিজ। দাঁড়াও ভুতু, আমরা এক্ষুনি আংটিটা খুঁজে আনছি। ধন্যবাদ মাছ বন্ধু। কি মিলল তো আমার কথা? আমি আগেই বলেছিলাম পুকুরে খুঁজতে, দেখলি তো আংটিটা এখান থেকেই পেলি। ছক্কুদা, এর পিছনে তোমারও হাত ছিল। এই না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে 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 তোমাকে আর মানে মানে করতে হবে না, আমি সব ঘটনা স্যারকে বলবো। যা ব্যবস্থা নেবার স্যারই নেবেন। এই নিন স্যার আপনার হীরের আংটি। দে দে, তোকে কি বলেছে ধন্যবাদ দেব?
তুই একবার বল লজেন্স, এই ঘটনার পেছনে কারা দায়ী? আমি তাদের কড়া শাস্তি দেব। হ্যাঁ স্যার, একজন তো শাস্তি পেয়ে জ্বরে রীতিমতো কাতরাচ্ছে, আর বাকি রইল এই দুজন, গোয়েন্দা ছক্কুদা আর চালতা। তবে স্যার, ওদের কঠিন কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না। হ্যাঁ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোদের অল্প হলেও শাস্তি তো পেতেই হবে। চালতা, তুই 100 বার কান ধরে উঠবোস কর। আর এই যে ছক্কু, তুই চক দিয়ে বোর্ডে 100 বার লেখ যে আমি আর গোয়েন্দাগিরি করব না। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ভূতও আছে যেখানে, সব সম্ভব সেখানে। কি তাই না?